তো এখন ঘরের পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ মা তারা পেছনে, এই দেখো মালা এনেছে কত বড়, এই দেখো। তো এই মালাটা হচ্ছে আমি এখন মা তারাতে পরাবো। তো চলো দেখা যাক কীভাবে পরাই এত বড় মালা। আজকে তোমার তো চেয়ারটা নিতেই হবে, চেয়ার না হলে উঠতে পারবো না। ডিটটা না লাগলে হবে না, দেখা যাক কী করে দিই এত বড় মালা। তো এত বড় মালাটা যে আমি কীভাবে কী করবো দেখো, আমি নিজেই বুঝতে পারছি না। কতবার খুলছি আর পরাচ্ছি, ডবল করার চেষ্টা করছি, তবুও করতে পারছি না। তো লাস্ট পর্যন্ত আমি দেখো এরকমভাবে রেখে দিচ্ছি, কিছু করার নেই আমার। আপাতত এখন একটু ঠাকুরকে ধূপকাঠি, প্রদীপ, ধুনো, ধূপ এসব দেখাই, তো তারপরে ও এসে ঠিক করবে। ও সুন্দর করে সাজিয়ে দেবে, তোমরা ভিডিওটা দেখো, খুব সুন্দর করে মালাটা সাজিয়ে দিয়েছে। আর আমি ধূপ ধুনোটা দেখিয়ে নিই। তো মালাটা আমি এখন এইভাবে দিচ্ছি, ঠিক আছে, আর ফুলটা আমি দিয়ে দিচ্ছি আপাতত। আপাতত একটু ধূপ কাঠি তারপরে প্রদীপ দেখে পুজোটা করে নিই। তো হচ্ছে আর ধূপ গুঁড়োটা তো এখানেই জ্বলছিল, ঠাকুরের সামনেই জ্বলছিল, তাই দেখো একটু নিভে গেছে, মানে ফুরিয়ে গেছে। অনেকক্ষণ ধরে জ্বলছে তো, সারা বাড়ি ঘরে ধূপের ধোঁয়া দিয়েছি, তো তার জন্য হচ্ছে ধূপটা একটু হয়ে গেছে। তো এখন এরকমই থাক আপাতত, ও বাড়িতে আসুক তারপরে বলবো একটু ঠিক করে দাও। তো এখন আমি এরকমভাবেই একটু ধূপ ধুনো দেখিয়ে দিলাম, আর এই মাঠে আমি এরকমভাবেই ধূপ ধুনোটা দেখাবো। সন্ধ্যা সকাল ধূপকাঠি এগুলোই ধরাবো। মালাটা আমি ভাবে দিয়ে দিলাম, আমি তো পারলাম না এটা ঠিক করতে। তো ও বাড়িতে আসুক, ও ডবল করে কীভাবে দেবে ও তখন ভালো সুন্দর করে দিয়ে দেবে। এখন আমি আপাতত ওরকমভাবে দিলাম, আপাতত তো হোক, এখন পুজোটা করলাম। তো আগে আসুক বাড়িতে, ওকে বলবো ঠিক করে দিতে, তো তখন তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো তখন তোমাদের আমি দেখাবো। আর এই মালাটা তারাপীঠ থেকে এনেছিলাম।